আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না 800 বছর ধরে কোনো মুসলমান হিন্দুদের কলার ধরে বলেছে তুই আল্লাহু আকবার বল, কিন্তু বারবার এই হিন্দুস্তানে মুসলমানদের কলার ধরে আঘাত করে নির্যাতন করে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। শুধু তাই নয়, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা ভারতের সেই উগ্রবাদী হিন্দুদেরকে বলতে চাই, তোমরা যেই গরুর মুদ খাও আমরা সেই গরু পুরাটাই খেলে ফেলি, ঠিক কিনা বলেন? তোমরা যদি গরুর মুদ খেয়ে মুসলমানদের উপর নির্যাতন করতে পারো, আমরা সেই গরু খেয়ে তোমাদের ভারত কাঁপাতে পারি, ঠিক কিনা বলেন? হে মুসলমান, ঘুমিয়ে থাকতে চলবে না, ইমানকে শক্তিশালী করতে হবে। 800 বছর ধরে ভারত মুসলমানরা শাসন করেছে। দিল্লির কুতুব মিনার মুসলমান তৈরি করেছে, দিল্লির বিশ্বরোড মুসলমানরা তৈরি করেছে। সেই মুসলমানদের উপর নির্যাতন করলে, মুসলমান যদি আল্লাহু আকবার দিয়ে স্লোগান দেয়, দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পতপত করে উঠবে, ঠিক কিনা বলেন? তারা মনে করতে পারে বাংলাদেশ দখল করে ফেলবো। আপনারা এটাকে ট্রল করতে পারেন, টিকটক বানাতে পারেন। অনেক যুবক এটা টিকটক বানায় যে বাংলাদেশ দখল করবে। হ্যাঁ, তারা বাংলাদেশ দখল করতে চাচ্ছে। তারা আমার বাংলার দিকে ওত পেতে বসে আছে। আমরাও বলতে চাই, জীবন দিব, রক্ত দিব, কল্লা দিব, আমার দেশের 1 ইঞ্চি মাটি কোনো বাতিল হাতে ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন সূরা আনআমের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জিলকদ মাস একেবারে শেষের দিকে, সামনেই হচ্ছে জিলহজ মাস। সম্মানিত মাসগুলোর ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ, কোরবানি, নামাজ এবং যত বিধান রয়েছে ইসলামের, সকল বিধানগুলো এই মাসের ভিতরে আছে। হজ করতে হলে জিলহজ মাসেই করতে হবে, কোরবানি জিলহজ মাসেই কোরবানি। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট আমাদের সামনে আসছে। যারা হজ করতে যাবে তারা অলরেডি কাবা শরীফের দিকে চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে মাকবুল হজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং যারা আমরা যেতে পারিনি, আল্লাহ তাআলা আমাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যাদের অ্যাবিলিটি আছে, হজ ফরজ হয়েছে, জীবনে একবার হজ ফরজ। যাদের ফরজ হয়েছে হজ কিন্তু যাচ্ছে না কোনো কারণে, অনেকে বিনা কারণেই যায় না, মনে করে যে হজ করে আসার পরে তো আর সুদ খাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, তো মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, তখন তো আর অন্যায় কাজ করা যাবে না, বৃদ্ধ হলে তারপরে যাব। হজ যখন ফরজ হবে তখনই হজ আদায় করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। কেননা যদি বৃদ্ধ হওয়ার আগে আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য হজ এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে কোরবানি। আমরা কোরবানি করি কার জন্য বলেন তো? আরো জোরে বলেন, কার জন্য করি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন সূরা আনআমের 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ, অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এগুলো সব কিছু কার জন্য হবে বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আমাদের নামাজ, আমাদের কোরবানি, এগুলো সব কার জন্য হতে হবে? আমরা অনেকে কোরবানি করি মানুষকে দেখানোর জন্য। অনেকে মনে করে যে বাড়ির মালিক কোরবানি না দিলে মানুষ কি বলবে, সন্তানরা কার দিকে তাকিয়ে থাকবে, কোন পশুর দিকে তাকিয়ে থাকবে, এই জন্য লোক দেখানোর জন্য কোরবানি করে। কোরবানি হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? কিন্তু আমরা লোক দেখাই, অমুকে এত টাকার গরু কিনছে, আমাকে তার থেকে বড় গরু কিনতে হবে, এবং ফেসবুকে স্ট্যাটাস দেয় এবার 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি। এরকম লোক আছে না নাই? যারা এভাবে মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, তাদের কোরবানি ওই যেদিন নিয়ত করেছে যে মানুষকে দেখানোর জন্য করবে, সেদিনই তাদের কোরবানি বাতিল হয়ে গেছে। কোরবানি করতে হবে কার জন্য? আরো জোরে, কার জন্য করতে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নামাজ, কোরবানি, এগুলো সব কিছু আল্লাহর জন্য হতে হবে। এই কোরবানি কোত্থেকে এসেছে, এর সূচনা কি? কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, মা হিয়াল আযাহিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কোরবানিটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তবে এর সূচনা কিন্তু একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে সন্তান দিয়েছেন হাবিল কাবিল। এই ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনে কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 থেকে একেবারে 15 নম্বর লাইন পর্যন্ত, সূরা মায়েদায়ের 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে, আপনি তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, আদম আলাইহিস সালামের 2 সন্তানের কথা শুনিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, নবী হে আপনি তেলাওয়াত করে জানিয়ে দেন আপনার উম্মতদেরকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই 2 জন সন্তান দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? একসাথে সন্তান আসতো, একটা ছেলে এবং একটা মেয়ে। এরপরে আবার সন্তান আসতো ছেলে মেয়ে। তখন তো পৃথিবীতে আর কোনো মানব ছিল না। আদম আলাইহিস সালাম থেকে এই মানব সৃষ্টির রহস্য, মানব এসেছে। তো এখন মানব তো আরও বাড়াতে হবে, বংশ পরম্পরা বাড়াতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন, প্রথম যে এই ভাই বোন এসেছে তাদের বিয়ে হবে না, বিয়ে হারাম। কি করতে হবে? পরের যে ভাই বোন এসেছে, পরের ছেলে আর প্রথম মেয়ে, এবং প্রথম ছেলে পরের মেয়ে, এভাবে বিয়ে দিয়ে যাতে করে মানুষের বংশ পরম্পরা বৃদ্ধি পায়। এজন্য সিস্টেম ছিল, শরীয়ত ছিল, প্রথম ভাই বোন একসাথে বিয়ে করতে পারবে না। প্রথম পেটে যে একসাথে ভাই বোন হয়েছে, পরের ছেলে আর প্রথম মেয়ে, আর প্রথম ছেলে আর পরের মেয়ে, এই 2 জনে একসাথে বিয়ে দিবে। এক ভাই বোন একসাথে কি করতে পারবে না? বিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, হাবিল এটা মেনে নিয়েছে, কাবিল মেনে নেয়নি। কেন? কেননা কাবিলের সাথে যে বোন হয়েছিল সে খুব সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যে বোন হয়েছিল সে তেমন সুন্দরী ছিল না। এজন্য আল্লাহ তাআলার বিধান ছিল হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিয়ে করবে কাকে? হাবিলের বোনকে। কিন্তু কাবিল বলছে যে না, আমার বোন বেশি সুন্দর, আমি আমার বোনকেই বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলছেন যে না, আল্লাহ তাআলার বিধান হচ্ছে উল্টা, তুমি ভিন্নটা করবা কেন? বলে যে না, আমি যুক্তিতে যেটা মিলে সেটাই করব, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে পেটে একসাথে রাখছেন, দুনিয়াতে আমরা একসাথেই থাকবো। এটা হচ্ছে যুক্তি। এরকম শয়তান অনেক সময় যুক্তি দেয়, ঠিক কি না? অনেক বুদ্ধিমানরা যুক্তি দেয়, ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে, আসলে তাদের বুদ্ধি কোনো কাজে আসে না। যারা বুদ্ধিমান তারা দুনিয়াতে অনেক ধরনের যুক্তি দেয়, আসলে তারা বুদ্ধিমান হতে পারে না। তারা মনে করে নিজেদেরকে চালাক, কিন্তু তারা আসলে চালাক না। তো আদম আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, তোমরা কোরবানি করো। হাবিল কি করতো? তিনি মেষ চড়াতেন, ছাগল দুম্বা এগুলো মেষ চড়াতেন। আর কাবিল সে চাষাবাদ করতেন। আদম আলাইহিস সালামও চাষাবাদ করেছিলেন। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে কোরবানি করতে বলো। আদম আলাইহিস সালাম বলছেন কোরবানি করো। তখন কোরবানির সিস্টেম ছিল ভিন্ন। কোরবানির সিস্টেম কি ছিল? আপনি যে কোরবানি করবেন, আল্লাহর জন্য যেটা খরচ করবেন, সেটা পাহাড়ের চূড়ায় রেখে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে সেটাকে জ্বালিয়ে দিবে। যারটা জ্বালিয়ে দিবে তারটা কবুল বলে গণ্য হবে। বর্তমান যদি সেই সিস্টেম চালু থাকতো তাহলে অনেকেই ধরা খেয়ে যেত, ঠিক কি না? এই সিস্টেম এখন চালু না, এই জন্য অনেকে বেঁচে গেছে। যদি এই সিস্টেম চালু থাকতো তাহলে দেখতেন অনেক হাজি সাহেবরা যারা হজ করে আসছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করছে। বর্তমানে এই যুগে লোক যদি থাকে একজন, সাংবাদিক থাকে 32 জন, ঠিক কি না? আপনি কোরবানি দেওয়ার আগে সাংবাদিক সব হাজির হতো, দেখি হাজি সাহেবের কোরবানি কবুল হয় কিনা, হাজি সাহেবের গরু কোরবানি হয় কিনা, কবুল হয় কিনা, এটা দেখার জন্য সাংবাদিকরা ওত পেতে বসে থাকতো। যদি কোরবানি না হতো তাহলে আপনি যদি পরবর্তী সময় কোনো কথা বলতেন তাহলে বলুন, চুপ থাকেন হাজি সাহেব, আপনি দেখছি আপনার কোরবানি হয় নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা সিস্টেমকে চেঞ্জ করে দিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরটা সহজ করে দিয়েছেন। যদি ওই সিস্টেম থাকতো তাহলে এখন অনেক ইমাম সাহেব খতিব সাহেবদের কোরবানিও হতো না। এবার আপনি বলতেন, হুজুর তাহলে ইমাম সাহেব মনে হয় সুদ খায় না? ওই যে সুদখোররা অনেক সময় হাদিয়া দিছে ইমাম সাহেবরে, সুদের টাকা হাদিয়া দিছে, ঘুষের টাকা হাদিয়া দিছে। এখন ইমাম সাহেব তো আর খতিব সাহেব জানে না যে এই টাকার ভিতরে হাদিয়া দিয়েছে, এটা তো হাদিয়া নেওয়ার সুন্নত, আমি সে হাদিয়া নিয়েছে, সেই টাকা দিয়ে যদি কোরবানির ভিতরে পড়ে তাহলে সেই কোরবানি কি হবে? কি বলেন, কোরবানি হবে? এজন্য যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যায় কাজ করে, হারামভাবে ইনকাম করে, তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়। এজন্য হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। এবং যারা সুদখোর আছে তাদের সাথে কোরবানি দিলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। ভাগে কোরবানি দেন আমরা অনেকে, যারা সুদখোর ঘুষখোর আছে তাদের সাথে আপনি কোরবানি দিবেন না, তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এবং যারা নামাজ পড়ে না তাদের সাথে আপনি কোরবানি দিবেন না। দেখবেন আল্লাহ তাআলা যেখানে কোরবানির কথা বলেছেন সেখানে আগে নামাজের কথা বলেছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, এরপরে বলছেন অনহার, তারপরে কোরবানি করো। আগে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সল্লি, আগে নামাজ পড়ো, এরপরে কোরবানি করো। আবার এখানে আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কোরবানি। সুতরাং অনেকেই দেখবেন
নামাজ পড়ে না কোরবানি করে, আবার সে বলে আমি আল্লাহকে খুশি করানোর জন্যই করে। যে নামাজ পড়ে না কোরবানি করে সে কোশ্চেন কালো আল্লাহ খুশি করার জন্য করে না, সে গোস্ত খাওয়ার জন্য কোরবানি করে, ঠিক কি না? যদি আপনি নামাজি না হন এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য আগে নামাজি হতে হবে। যারা কোরবানি দিবেন এখন থেকে নামাজ পড়া শুরু করে দেন, আল্লাহর ইবাদত করা শুরু করে দেন। হাবিল কাবিল আল্লাহর জন্য কোরবানি করল। হাবিল যেই পশুটা আল্লাহর জন্য কোরবানি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানা, উভয় যখন কোরবানি করলো, কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন আর অন্যজন কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। যখনই তারটা কবুল হয় না সে রেগে আগুন হয়ে গেছে, সে বলতেছে ক্বালা লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, তোমাকে শেষ করে দিব। যখনই দেখবেন কিছু মানুষ এমন আছে আপনার দলের সাথে মিশে নাই, আপনার মতের সাথে মিলে নাই, সে তখনই তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরকম লোক আছে না নাই? কাবিল সাথে সাথে বলেছে ক্বালা লা আকুতুলান্নাক, আমি তোমাকে শেষ করে ফেলবো, তোমারটা কোরবানি কবুল হয়েছে আমারটা হয় না, এই জন্য তোমাকে কি করব? দুনিয়া থেকে বিদায় করব। তখন হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় যদি আপনি কোরবানি করেন তাহলে অবশ্যই আপনাকে মুত্তাকি হতে হবে। কারণ আমাদের গরুর যে পশু কোরবানি আমরা করি, আমরা যে পশু জবাই করি, এই গোস্ত, তারপরে রক্ত বলেন, চামড়া বলেন, তারপরে পশুর নাক কান চোখ যা কিছু আছে কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে যায় না। কি বলেন? আল্লাহর কাছে যায়? কিছু আল্লাহর কাছে যায়? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন সূরা হজের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের পশুর রক্ত গোশত এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের অন্তরের তাকওয়া, কতটুকু আল্লাহর ভয়ে তুমি কোরবানি করেছো। এজন্য ভয় করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? সামনের গুরুত্বপূর্ণ ইবাদত এই কোরবানি আমরা একমাত্র কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছে, কাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। এবং হাবিল বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন। তারপরও হাবিল বলেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তুমি আমাকে আঘাত করতে পারো, কিন্তু আমি তোমার দিকে হাত প্রসারিত করব না, আমি তোমাকে আক্রমণ করব না, আমি তোমাকে হত্যা করব না, কেননা আমি আল্লাহকে ভয় করি। আমরা ভয় করি কাকে? আওয়াজ দিয়ে বলেন ভয় করি কাকে? তখন সে বলেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। শেষ পর্যন্ত হাবিল কোনো কথা না শুনেই রেগে আগুন হয়ে কাবিল হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কাবিল যখন হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিল, এখন সে কি করবে? এই লাশ নিয়ে কোথায় যাবে? তখন আদম আলাইহিস সালাম তখন ছিলেন মক্কায়। যখনই কাবিল হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সাথে সাথে দেখে পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম মক্কায় বসে দেখতেছেন পৃথিবীর সৌন্দর্য কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এবং তিনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারে কোনো স্বাদ পাচ্ছেন না। কেন? একজনকে অন্যজন অন্যায়ভাবে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় তখন পৃথিবীর সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের স্বাদটাকে নষ্ট করে দেন। এখন কি খাবারের স্বাদ আপনারা পান? আগে মুরব্বী যারা ছিলেন ইলিশ মাছ যেখানে রান্না করা হতো সেই আশেপাশের অনেক দূর দূরান্ত থেকে রান্নার ঘ্রাণ ছড়িয়ে পড়তো, ঠিক কিনা? কিন্তু এখন ইলিশ মাছের কোনো ঘ্রাণ নাই। তারপরে আমরা সবজি খাচ্ছি, খাবার খাচ্ছি, খাবারে কোনো স্বাদ পাচ্ছি না। কেন? অন্যায়, অশ্লীলতা, হত্যা, তারপরে গুম খুন জেনা ব্যভিচার সুদ ঘুষ এগুলো বেড়ে যাচ্ছে, এজন্য খাবারে কোনো স্বাদ পাওয়া যাচ্ছে। যখনই সর্বপ্রথম কাবিল হাবিলকে দুনিয়া থেকে বিদায় করলো, আদম আলাইহিস সালাম মক্কায় বসে বুঝতে পারলেন যে পৃথিবীতে এমন একটা ঘটনা ঘটেছে যার কারণে খাবারের স্বাদ নষ্ট হয়ে গেছে, খাবারের স্বাদ পাচ্ছি না। এজন্য অন্যায় থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? তো এখন কাবিল কি করবে? তার ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছে, এই মরদেহটাকে কি করবে? সে আর কথা বলে না, তার হাত পান নড়ে চড়ে না। পৃথিবীর সর্বপ্রথম একজন আরেকজনকে দুনিয়া থেকে বিদায় করেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, একটা পদ্ধতি শিখালেন। দুইটা কাক পাঠালেন, কাক পাঠিয়ে এক কাক আর এক কাককে মেরে তারপরে মাটি খুঁড়ে সেখানে দাফন করে দিয়েছে। এই দৃশ্য দূর থেকে কাবিল দেখছে। আল্লাহ তাআলা এটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি, একটা কাক আর একটা কাককে মাটির সাথে দাফন করে দিল। তখন সেই কাবিল মনে মনে চিন্তা করলো, হায় হায়, একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে, সে তার ভাইকে কিভাবে দাফন করে দিল,
আমি মানুষ হয়ে আমার ভিতরে এই বুদ্ধি নাই। ফাসবাহা মিনান নাদিমিন, সে নিজের ভিতরে অনুতপ্ততা ফিল করলো, তার ভিতরে লজ্জা আসলো যে আমি নিজেকে বুদ্ধিমান মনে করেছিলাম, আসলে আমার মাথায় কাকের চেয়েও কম বুদ্ধি আছে, কাকের থেকে বেশি বুদ্ধি। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, যারা কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে তারা আসলে বুদ্ধিমান নয়, তারা কাকের থেকেও বেশি নির্বোধ, ঠিক কিনা বলে? তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে কিন্তু তাদের ভিতরে কাকের যে বুদ্ধি আছে সেই বুদ্ধিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন, কাবিল এই সর্বপ্রথম একজনকে দুনিয়া থেকে বিদায় করেছে। এখনো পর্যন্ত যত অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়, একটা গুনাহের পার্সেন্টেজ তার আমলনামায় চলে যায়। এবার চিন্তা করে দেখেন, আপনি যদি ভালো কাজের কোনো সৎকায় জার হিসেবে কিছু করেন, এই ভালো কাজের সব আপনার আমলনামায় যাবে। আর যদি অন্যায় কাজ করেন, অশ্লীল কাজ করেন, সৎকায় জারি হিসাবে এটাও এই গুনাহের পার্সেন্টেজ আপনার আমলনামায় যেতে থাকবে। কাবিল সর্বপ্রথম তার ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করেছে এবং এই কোরবানির সূচনা আদম আলাইহিস সালাম থেকে এসেছে। আস্তে আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে কার্যক্রম করেছেন এটাই বর্তমানে হজের বিধান আর কোরবানি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সুন্নাত তো এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, তবে কোরবানি অনেক আগে থেকেই শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন এবং তিনি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন A+ পেয়ে নাম্বার 1 হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যেহেতু মুমিন, আপনার উপরে বিপদ আসবে, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ডু পিপল থিঙ্ক, মানুষ কি ধারণা করেছে উই বিলিভ ইন আল্লাহ, আমরা ঈমান এনেছি, কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আমাদের উপরে কিন্তু পরীক্ষা আসবে, আমাদের উপরে বিপদ আসবে, কষ্ট আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। ভরসা করতে হবে কার উপর? আরো তো বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম দিয়েছেন খলিলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম কি দিয়েছেন? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আবার হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। আমাদের নবীর নাম কি? হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, তবে দুইটা নামের ভিতরে পার্থক্য আছে। খলিলুল্লাহ মানে এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন, আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যাকে খুশি করানোর জন্য আল্লাহ নিজে কাজ করেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। এখন যদি সেই বিধান চালু থাকতো, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদেরকে বলতেন যে তোমার সন্তানকে জবাই করো, আপনি বলতেন যে আল্লাহ জাহান্নামে দিলে দাও, আমার সন্তানকে আমি কোরবানি করতে পারবো না, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান একেবারে বৃদ্ধ বয়সে পেয়েছেন। বিয়ের পর থেকে তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আজ পর্যন্ত কেউ আমাদের কাছে দোয়া চায় না, হুজুর একটা সুসন্তান যাতে করে আল্লাহ দেয়, এরকম কেউ দোয়া চায় না। বলে হুজুর একটু দোয়া করেন আমার জন্য একটা ছেলে সন্তান হয়, একটু দোয়া করেন আমার জন্য একটা মেয়ে সন্তান হয়। আজ পর্যন্ত কেউ দোয়া চায় না যে হুজুর একটু দোয়া করেন আমার যেন একটা সুসন্তান হয়, সহনশীল সন্তান হয়, ধৈর্যশীল সন্তান হয়, এরকম কেউ আজ পর্যন্ত দোয়া করে না। আপনি একটা ছেলে সন্তান আল্লাহর কাছে চাইছেন, পরে দেখা গেল সেই ছেলে ডিপজল মার্কা ছেলে হয়েছে। তাহলে এটা কি আপনার জন্য কল্যাণকর, নাকি এটা আপনার জন্য পরবর্তী সময় আরও বেশি ক্ষতি বয়ে আনবে? ক্ষতি আনবে না? এজন্য সুসন্তান আল্লাহর কাছে চাইতে হবে। আর আমরা সন্তান এমনভাবে দুনিয়াতে আসার পরেও দেখা যাচ্ছে আমরা তাদের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার শিখাই, বলে আমার সন্তানকে মেসি বানাবো। অনেকে দেখে সন্তানের নাম ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে গরু উঠেছে, বিশাল বড় গরু, তার নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প। নাম কি রাখছে? ডোনাল্ড ট্রাম্প রাখছে। তো চিন্তা করে দেখেন, এরকম অনেকে নায়ক নায়িকাদের নামে নাম রাখে, এরকম লোক আছে না নাই? আপনি নাম রাখবেন এমন ইসলামিক সুন্দর নাম, যে নামের কারণে আপনার সন্তানের উপরে প্রভাব পড়বে। আপনি যে নাম আপনার সন্তানের জন্য রাখছেন, এই নামের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে, এটা অনেকে বুঝেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবীর নাম ছিল হাজান। হাজান মানে দুশ্চিন্তা। হাজান মানে কি? দুশ্চিন্তা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার বলে বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার নাম এই হাজান কেন? এটা চেঞ্জ করে অন্য একটা নাম রাখো। সে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপদাদা রাখছে, এটা আমি চেঞ্জ করব না। এই সাহাবী যাওয়ার পরে তার উপরে খালি বারবার বিপদ আসতেছে, বিপদ আর যায় না। এবার অন্যান্য সাহাবীরা বলতেছে, নবীজি তোমার নাম চেঞ্জ করতে চাইলেন আর তুমি এটা নাম চেঞ্জ করলেন, এজন্য তোমার বিপদ যাচ্ছে না। সে নবীজির কাছে আসার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, আপনি আমার নামটা চেঞ্জ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে রাখলেন সাহাল। কি নাম রাখছেন? সাহাল মানে সহজ। ওই সাহাবী বললেন, সেদিন থেকে আমার জীবনে আর কোনো বিপদ আসে নাই, সব বিপদ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এজন্য নামের প্রভাব আছে না নাই?
নামের প্রভাব আছে। এই জন্য সন্তানের নাম ভালো নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, সাহাবীদের নাম রাখবেন। ছেলেদের জন্য আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে আল্লাহর প্রিয় নাম। মেয়েদের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে নাম রাখবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে নাম রাখবেন। হতে পারে আল্লাহ তাআলা তাদের উসিলায় আপনার ছেলে মেয়েকেও জান্নাতের ব্যবস্থা করে দেবেন। এজন্য সুন্দর নাম রাখবেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করেন, ধৈর্যশীল সন্তান, সহনশীল সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই পরীক্ষা দিয়েছেন, ছোটবেলা থেকেই। যেখানে তার নিজের ঘরে আপন বাবা অগ্নি পূজা করত, সেই ঘরে তিনি জন্মগ্রহণ করে তিনি আল্লাহকে চিনেছেন। তার মানে কষ্ট কম করছেন, অনেক বেশি করছেন। আর যখন কম করছেন না বেশি করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহকে কতটা ভালোবাসতো। একবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিলেন খলিলুল্লাহ, কি এমন ভালোবাসা, আপনাকে একবার পরীক্ষা করে দেখতে চাই। পরীক্ষা করবা নাকি? ঠিক আছে, পরীক্ষা করো। একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বকরি চড়াতেন সেখানে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাজার হাজার বকরি ছিল, অনেক বকরি ছিল, এবং তার কাছে অনেক উট ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদও দিয়েছিলেন। তো এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে আল্লাহ তাআলার প্রশংসা করছেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। যখন এই বাক্যগুলো পড়া শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা শুনে আর অবাক হয়ে গেল। কেননা যারা আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর প্রশংসা শুনলে তারা আর স্থির থাকতে পারে। দেখবেন যারা কোরআন শুনতে পছন্দ করে, যদি কোরআনের তিলাওয়াতটা একটু ভালো হয় তাদের আরও শুনতে ইচ্ছা করে, ঠিক কি না? এই যে সূরা ফাতিহা একেবারে ছোটবেলা থেকে ইমাম সাহেবের মুখে শুনে আসতেছি, কোনো নামাজে কি বিরক্ত লাগছে? কি বলেন, বিরক্ত লেগেছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহর প্রশংসা শুনলেন সাথে সাথে তিনি অবাক হয়ে গেলেন, কে এই বাক্যগুলো পড়তেছে? দূরে গিয়ে দেখে যে একটা লোক এই বাক্যগুলো পড়তেছে। পড়ার পরে বলতেছে যে তুমি যে বাক্যগুলো পড়ছো বাক্যগুলো আরেকবার আমাকে শোনাও। বলে না, আমি তো ফ্রি বাক্য শোনাই না। আল্লাহর প্রশংসা যদি শুনতে চাও তাহলে তো আমাকে কিছু দিতে হবে, ফ্রি আমি শোনাই না। বলে তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দিয়ে দেবো। বলে আমি এমন কিছু চাই, দামি জিনিস আমাকে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার যে এই যে এক পাল এখানে বকরি আছে এর অর্ধেক তুমি নিয়ে যাও, তারপর আমাকে আরেকবার শোনাও। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা আরও সুর দিয়ে পড়া শুরু করলেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। যখন এভাবে পড়লেন ইব্রাহিম আলাইহিস সালাম আরও পাগল পারা হয়ে গেলেন। এবার বলতেছেন, আরও একবার শোনাও, এই বাক্য আমার কাছে খুব ভালো লাগতেছে। তখন ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা বলতেছে যে এই বাক্য তো ফ্রিতে শোনাবো না। বলে আমার যত বকরি এখানে আছে, যত উট আছে সব তোমাকে দিয়ে দিলাম, তুমি আরও একবার আমাকে শোনাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে কেমন ভালোবাসতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তাহলে আরও একবার আমাকে শোনাও। সে বলতেছে, না, ফ্রিতে শোনাবো না, তোমার কাছে তো কিছুই নাই। বলে আমার কাছে কিছু নাই, ঠিক আছে, এই বকরি চড়ানোর জন্য তো তোমার রাখাল লাগবে, আল্লাহর বাক্য শোনার জন্য আমি রাখাল হতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম সালাম কেমন পাগল ছিলেন, কিভাবে তার সন্তানকে পর্যন্ত কোরবানি করে দিচ্ছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জনের কাকে সন্তুষ্ট করার জন্য? এই কোরবানির শিক্ষা আছে। কোরবানির শিক্ষা হলো যে একজন বাবা তার সন্তানকে জবাই করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই দৃশ্য দেখে ফেরেশতারা পর্যন্ত কান্না করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, তিনি স্বপ্ন দেখেছেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন। এবং ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, যখনই শুনেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন যে তিনি স্বপ্ন দেখেছেন তার বাবা যে তার সন্তানকে জবাই করছেন, এমন সময় সন্তান যখন এই কথা বলা হচ্ছে, সন্তান বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ আপনাকে যে অর্ডার করেছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। শুধু কোরবানি নয়, আল্লাহ তাআলা যেটা অর্ডার করেছেন সেটা আপনি বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। কেমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। কোরবানির শিক্ষা হচ্ছে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। কিন্তু আমরা এখন এই কোরবানির শিক্ষা অনেকেই গ্রহণ করি না। আমরা অনেকে কোরবানি করি, অনেকে নামাজ পড়ি, অনেকে হজ করি, অনেকে যাকাত দেই, কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ মানে হচ্ছে আল্লাহ তাআলা যদি বলে ইসলামের জন্য জীবন দিতে হবে, তখন ইসলামের জন্য আমরা রক্ত ঢালতে প্রস্তুত আছি। এটাকে বলা হয় আত্মসমর্পণ। ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে বিলীন করে দিয়েছেন যে বাবা আপনি ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, আপনি আমাকে জবাই করেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। এভাবে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, সাথে সাথে মুসলমানরা দাঁড়িয়ে যাবে জীবন দেওয়ার জন্য, এরকম যদি আত্মসমর্পণ করতে পারি, মুসলমানদের উপরে কেউ আঘাত করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভারতের মুসলমানরা ভালো নাই,
ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলায় সে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, মমতা ব্যানার্জি হেরে গেছে ভোটে, যখনই সে বিজয় লাভ করেছে সাথে সাথে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। মুসলমানদের মসজিদগুলো আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ভারত 800 বছর ধরে মুসলমানরা শাসন করেছে। আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কোনোদিন কেউ দেখাতে পারবে না যে কোনো মুসলমান কোনো হিন্দুকে জোর করে আল্লাহু আকবার বলিয়েছে। আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না 800 বছর ধরে কোনো মুসলমান হিন্দুদের কলার ধরে বলেছে তুই আল্লাহু আকবার বল। কিন্তু বারবার এই হিন্দুস্তানে মুসলমানদের কলার ধরে আঘাত করে নির্যাতন করে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। শুধু তাই নয়, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা ভারতের সেই উগ্রবাদী হিন্দুদেরকে বলতে চাই, তোমরা যেই গরুর মুদ খাও আমরা সেই গরু পুরাটাই খেলে ফেলি, ঠিক কিনা বলেন? তোমরা যদি গরুর মুদ খেয়ে মুসলমানদের উপর নির্যাতন করতে পারো, আমরা সেই গরু খেয়ে তোমাদের ভারত কামাতে পারি, ঠিক কিনা বলেন? হে মুসলমান, ঘুমিয়ে থাকতে চলবে না, ইমানকে শক্তিশালী করতে হবে। 800 বছর ধরে ভারত মুসলমানরা শাসন করেছে। দিল্লির কুতুব মিনার মুসলমান তৈরি করেছে, দিল্লির বিশ্বরোড মুসলমানরা তৈরি করেছে। সেই মুসলমানদের উপর নির্যাতন করলে মুসলমান যদি আল্লাহু আকবার দিয়ে স্লোগান দেয়, দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পতপত করে উঠবে, ঠিক কিনা বলেন? এজন্য ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে। ইমান যখন শক্তিশালী হবে, তারা মনে করতে পারে বাংলাদেশ দখল করে ফেলবো। আপনারা এটাকে ট্রল করতে পারেন, টিকটক বানাতে পারেন। অনেক যুবক এটা টিকটক বানায় যে বাংলাদেশ দখল করবে। হ্যাঁ, তারা বাংলাদেশ দখল করতে চাচ্ছে। তারা আমার বাংলার দিকে ওত পেতে বসে আছে। আমরাও বলতে চাই, জীবন দিব, রক্ত দিব, কল্লা দিব, আমার দেশের 1 ইঞ্চি মাটি কোনো বাতির হাতে ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে, দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। ইসলাম আমাদেরকে এটাই শেখায়, হুব্বুল ওয়াতন, দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে। আমরা আমাদের দেশকে আমাদের নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসি, ঠিক কি না? দেশের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরো জন আছে না নাই? দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে। আমরা আমাদের অতীত ভুলে গেছি, আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। মুসলমানরা হচ্ছে বাঘের জাত, মুসলমানরা হচ্ছে বীরের জাত, আর আমরা এখন ছাগলে পরিণত হয়ে গেছি, ঠিক কি না? আমরা যুদ্ধ না করতে না করতে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। ইতিহাস ঘেটে দেখেন, মুসলমানরা বদরের যুদ্ধে মাত্র 313 জন ছিল। কয়জন বিজয় হয়েছে? কার? মুসলমানদের। মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন না? কেননা মুসলমানরা সংখ্যায় বিজয় লাভ করে না, মুসলমানরা ইমানি শক্তি দিয়ে বিজয় লাভ করে, ঠিক কি না? আমাদের বাংলাদেশে হয়তো অস্ত্র কম হতে পারে, আমাদের কাছে হয়তো সৈন্য সংখ্যা কম হতে পারে, আমাদের কাছে হয়তো মিসাইল কম হতে পারে, কিন্তু আমাদের কাছে দামি একটা জিনিস আছে, তার নাম হচ্ছে ইমান। তার নাম কি? আরো জানেন তার নাম কি? ইমান। এই ইমানকে হারানো যাবে না, ইমানকে আরো শক্তিশালী করতে হবে, ইমানকে আরো মজবুত করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আস্তে আস্তে করে আমাদের যে ইতিহাস সেগুলো আমরা ভুলে যাচ্ছি। বাঘ আর ছাগলের গল্প আপনারা অনেকেই শুনেছেন। এক ব্যক্তি জঙ্গলে যাওয়ার পর একটা ছোট বাঘ দেখেছে, সেই বাঘের আশেপাশে কোনো মা বাঘ নাই। তখন ছোট বাঘটার প্রতি ভালোবাসা দেখিয়ে তাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তার পেটে তো ক্ষুধা, কী করবে? বকরির দুধ খাওয়ার জন্য তাকে দিয়েছে। যখন সে দেখেছে বকরির দুধ থেকে সে দুধ পাচ্ছে, তখন আর সে চিন্তা করে এটা কি বাঘের দুধ নাকি ছাগলের দুধ। ছাগলের দুধ খেতে খেতে যখন আস্তে আস্তে বড় হয়েছে, ছাগলের বাচ্চাও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হয়। কিছুদিন পরে ছাগলের বাচ্চার শিং উঠছে, কিন্তু বাঘের তো শিং ওঠে না। বাঘের কি শিং ওঠে? কি বলেন, বাঘের শিং ওঠে? বাঘের তো শিং ওঠে না। ছাগলের আস্তে আস্তে শিং, আর যখন নতুন নতুন শিং গজায় তখন দেখবেন ছাগল জারে তারে গুতায়। তো এখন ছোট ছোট সেই ছাগলের বাচ্চা বাঘকে একটু পর পর খালি আঘাত করে, গুতা দেয়। আর বাঘের মনের ভিতরে খুব হতবাক হয়ে গেছে বাঘ, যে আমার ওর মতো শিং ওঠে না কেন, আল্লাহ আমার শিং দিল না কেন। বাঘের ভিতরে যে কি শক্তি সেটা যে বুঝেই না। সে ছাগলের সাথে থাকতে থাকতে সে তার নিজের শক্তি হারিয়ে ফেলেছে, নিজের আত্মমর্যাদা ভুলে গেছে। বাঘ সবসময় শুধু হতবাক হয়ে থাকে, চিন্তিত হয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওর শিং আস্তে আস্তে বড় হচ্ছে, আমার তো শিংই ওঠে না, আল্লাহ তুমি আমার শিং দিও। ওই বাঘ ভুলে গেছে যে আসলে ছাগলের শক্তি থাকে শিংয়ের ভিতরে, বাঘের শক্তি শিংয়ের ভিতরে নয়, বাঘের শক্তি থাকে পাঞ্জার ভিতরে, ঠিক কি না? বাঘের শক্তি থাকে কিসের ভিতরে? পাঞ্জার ভিতরে। তো একদিন হঠাৎ করে বাঘ আর ছাগল আস্তে আস্তে বড় হচ্ছে। একদিন তারা বাইরে গেছে জঙ্গলে, দূর থেকে একটা বাঘ এই দৃশ্য দেখছে যে কয়েকটা ছাগলের বাচ্চা একটা বাঘকে গুতাচ্ছে। তো এই বাঘ হতাশ হয়ে পড়লো যে সে তো আমাদের জাতি, সে তো বাঘের জাতি, সেরকম তাদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছে কেন? এবার বাঘ চিন্তা করছে, আজকে আমার স্বজাতি যে আছে তাকে তার পরিচয় বুঝাতে হবে। সে তার নিজের পরিচয় ভুলে গেছে, এই জন্য বাঘ যে বনের রাজা তার উপর আক্রমণ করছে। এমন সময় সে একটা হুঙ্কার দিয়েছে। বড় বাঘটা হুঙ্কার দেওয়ার পরে ছাগলগুলো সব দৌড়ে পালাচ্ছে, তার সাথে সাথে বাঘটাও পালাচ্ছে। যখন বাঘ পালাচ্ছে, এবার বাঘ মনে করছে যে আজকে ছাগল শিকার করবো না, আজকে এই বাঘটাকেই ধরবো, যে তুমি কেন ভয় পাচ্ছ।
বাঘকে ধরছে, ধরার পরে বলতেছে তুমি দৌড় দিলে কেন? বলে সবাই দৌড় দিছে, আমিও দৌড় দিছি। বলে তুমি দৌড় দিলে কেন? বলে আমি ভয়ে দৌড় দিয়েছি, আপনার যে গর্জন, এই গর্জন শুনে আমি দৌড় দিয়েছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মন এত খারাপ কেন? বলে আমার মন খারাপ এই জন্য, তার শিং আছে আমার শিং নেই, এই জন্য তারা গুতায়, আমি গুতাইতে পারি না। তো সে বলতেছে দেখো, তোমার শিং উঠবে না, তোমার শক্তি আল্লাহ তাআলা অন্য জায়গায় দিয়েছে, তুমি তোমার নিজের পরিচয় ভুলে গেছো, তুমি চলো আমার সাথে। সামনে যাওয়ার পরে একটা পুকুর দেখছে, পুকুরে বাঘকে বলছে তুমি পুকুর থেকে পানি খাও। যখনই পানি খেতে গেছে তখনই দেখে যে একটা বাঘের চেহারা সেখানে দেখা যায়। প্রথমে তো ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে আবারও যখন পানি খেতে গেছে এখন দেখে যে না, আসলে অন্য কোনো বাঘ নেই, এটা তার নিজের চেহারা। নিজের চেহারা যখন সে বুঝতে পারছে, আসার পরে বলতেছে, বড় বাঘটাকে বলতেছে যে আমি তো আমাকে চিনতে পারছি, আমাকে আসলে ওই ছাগলের মতো দেখা যায় না, আমাকে আপনার মতো দেখা যায়। কার মতো দেখা যায়? আপনার মতো দেখা যায়। আমি তো সেই ছাগলের জাত না, আমি হলাম আপনার জাত, আমি হলাম বাঘের জাত। আজকে আমি আমার পরিচয় বুঝতে পেরেছি যে আপনি হুঙ্কার দিলে ছাগল, তারপরে হরিণ, যা কিছু আছে সব কিছু থরথর করে কাঁপে। আমিও যদি হুঙ্কার দিই তাহলে সব কিছু কাঁপবে। ঠিক তদ্রুপভাবে আমরা মুসলমানরা ছিলাম বীরের জাত, আমরা ছিলাম সিংহের জাত। আমাদের ইতিহাস ঘেটে দেখুন, একজন সাহাবী ৬০,০০০ সাথে লড়াই করে বিজয় লাভ করেছে। একজন উমর ইবনুল খাত্তাব একা অর্ধ পৃথিবী শাসন করেছে। সেই আমরা বীরের জাতি যদি সামনে অগ্রসর হই, কাফের আর মুশরিকরা পালানোর জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? এজন্য ছাগলের মতো নয়, আমরা বাঘের মতো বাঁচতে চাই। আমরা রক্ত দিব, কারণ আমরা যদি জীবন দেই আমরা মরলেও শহীদ হব, এবং শহীদ হলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহর জন্য জীবন দিতে হবে। মৃত্যুর ভয় করা যাবে না। মুমিনরা কখনো মৃত্যুর ভয় করে না, মুমিনরা কখনো মৃত্যু নিয়ে টেনশন করে না। মুমিনরা সবসময় চিন্তা করে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবেন একজন, তিনি কে? আর রাসূল বলেন তিনি কে? এজন্য আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়, আত্মসমর্পণের শিক্ষা। আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণ করব, নিজেকে বিলীন করে দিব, আল্লাহর জন্য আল্লাহর যে বিধানগুলো আছে সেগুলো সব বাস্তবায়ন করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন।